আল্লাহ দুনবী এসেছে মুমিন খুশিতে জুলুস করতেছে। দাওয়াতে ইসলামীর পরিচালনায় বাইজিদ বোস্তামি থানার উদ্যোগে 1500তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম এবং সকল কবরবাসীর ইসালে সওয়াব উপলক্ষে ইজতিমায়ে নাত ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস আত্তারি। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ মাদানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানি। কাঞ্জুর ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা বলছে আল্লাহু নাযালা, আল্লাহ অবতীর্ণ করেছেন। কে অবতীর্ণ করেছে? কি অবতীর্ণ করেছে? আহসানাল হাদিসি কিতাবা, এমন কিতাব, এমন গ্রন্থ যা আহসানাল হাদিস, যা সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন কিতাব, এমন গ্রন্থ অবতীর্ণ করেছেন যেটার চেয়ে উত্তম, যেটার চেয়ে শ্রেষ্ঠ, যেটার চেয়ে আহসান আর কোন কিতাব নাই। সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা উত্তম যে কিতাব, তার নাম কি? কুরআন মাজিদ। ও মাওলানা মোহাম্মদ এনাম আত্তারি। দোষপাককে আল্লাহ কেমন শান, কেমন শৌকত, কেমন নিয়ামত দান করেছেন। আমাদেরকে বলা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে সেই সন্তান দিবেন। আমরা যে নামাজি হই, আমরা যে সত্যবাদী হই, কারো হক নষ্ট না করে, বাবা কারো হক দিয়ে যদি কবরে যায়, বাঁচার কোনো উপায় থাকবে না। এক লোকমা যদি হারামের পেটের মধ্যে যখন যায়, 40 দিন ইবাদত কবুল হয় না। আমরা ইবাদত করি, আমাদের মন কেন বসে না? আমার আপনার রিজিক দেখা দরকার, হালাল হারাম কিনা। আজকে মানুষ আপনার সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অবৈধ টাকা নিচ্ছে, কত ধরনের অবৈধ পন্থা অবলম্বন করতেছে। আলিয়াযু বিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ গোসবাদের ওয়াসিতা, গোসবাদের আব্বাজান আম্মাজানের ওয়াসিতা, আল্লাহ আমাদেরকে সৎ হওয়ার, আমাদেরকে হালাল রিজিকের তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। হারামের এক লোকমা যেন গায়ে না আসে। আমার গোসবাদ বাগদাদের মধ্যে গাছের পাতা খেয়েছেন, এমনি গোসবাদ হয়েছেন, মাদারা ওলি হয়ে এসেছেন, গাছের পাতা খেয়েছেন। মা যান 40 দিন দিয়েছিলেন, সেগুলো শেষ হওয়ার পর কারো কাছে ভিক্ষা করো নাই, চুরি করে নাউযুবিল্লাহ, ডাকাতি করো নাই, কারো হক মারো নাই, গাছের পাতা খেয়েছেন। রেওয়ায়েত আসতেছেন দোসরা একাধারে 3 বছর উপবাস ছিলেন, 3 বছর উপবাস অনাহার ছিলেন, কারো হাতে হাত পাতে নাই। গৌসে পাক 25 বছর গাছের লতা পাতা খেয়েছেন, ইশারার উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আজকে আমাদের সকালে ঘুম থেকে ফজরের সময় চোখ খুলে না, আমাদের কাছে গৌসে পাক আসবে। গৌসে পাকের আম্মা যান গৌসে পাক উপদেশ দিয়েছেন, বেটা যাও। আজকে আমরা আমাদের সন্তানকে যখন বলা হয়, ইসলামী ভাইরা আপনি একটা আপনার সন্তানকে মাদানী কাফেলে দেন, 3 দিন আমাদের সাথে যাবে, দিন শিখবে, কোরআন শিখবে, নামাজ শিখবে, তাহাজ্জুদ পড়বে, আপনার জন্য দোয়া করবে, নাজাতের উসিলা হবে আপনার কিয়ামতের ময়দানে। আপনার সন্তান নেককার হলো, মানুষকে দিনের দাওয়াত দেবে। না না না, সন্তানের অফিস আছে, সন্তানের কাজ আছে, লেখাপড়া আছে, কত অভিযোগ আমরা দিতে পারি না। আমার গৌসে পাক ওনার মায়ের কাছে যখন এসেছেন, গৌসে পাকের আম্মার বয়স যখন 60 বছর হয়েছেন, গৌসে পাক তখন জন্ম হয়েছে। 60 বছর বয়সে, 60 বছর পর্যন্ত অপেক্ষা ছিল একটা সন্তানের জন্য। আজকে আমাদের অবস্থা কেমন? 3 বছর, 4 বছর, 5 বছর যদি হয়, সন্তান হয় আরেক বিয়ে, এর তালাক। কেউ দেয় মেয়ের দোষ, কেউ দেয় ছেলের দোষ। বাবা, এগুলো সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কারিশমা আল্লাহর সবর চেষ্টা করলে আপনার সন্তান আসবে না। গৌসে পাকের আব্বা আমাদেরকে শিক্ষা দিয়েছেন 40 বছর, 60 বছর অপেক্ষা করেন সন্তানের জন্য। কেউ কেউ দোষ দেবে, আল্লাহর কাছে চেয়েছেন। 60 বছর পরে জগৎ বিখ্যাত আল্লাহ সন্তান গৌসে পাকের আব্বাজানকে দান করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম আত্তারি, মোহাম্মদ দুলাল আত্তারি, মোহাম্মদ আব্দুল হান্নান আত্তারি, মোহাম্মদ সাইফুল ইসলাম আত্তারি সহ আরও অনেকে। আলোচকগণ মিলাদুন্নবীর মাহাত্ম্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও আদর্শ তুলে ধরেন। মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। সাল্লি আলা মুহাম্মাদিন।
हम भी मदीने जाएंगे, आज ही नहीं तो कल सहे, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदी। मालिक अपने नबी दर सरदार, रोज़ हशर गुलाम दर के पिलायो कौसर मदानी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। তাবারক বিতরণের মধ্য দিয়ে মহাসমারোহের পরিসমাপ্তি ঘটে। কফিল তালুকদার, MRK টিভি, চট্টগ্রাম।